গজারিয়া উপজেলাকে মুন্সিগঞ্জ সদর থেকে বিচ্ছিন্ন করেছে মেঘনা নদী। সেতু না থাকায় গজারিয়ার সাথে জেলার 5টি উপজেলার যোগাযোগের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত ট্রলার। 2022 সালে মুন্সিগঞ্জ গজারিয়া নৌপথে ফেরি সার্ভিস চালু হলেও অপ্রশস্ত সড়ক ও যানবাহন কম থাকায় 6 মাস না যেতেই এটি বন্ধ হয়ে যায়। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে অসংখ্য মানুষ। মুন্সিগঞ্জ শহর লাগোয়া সোনারগাঁও চর কিশোরগঞ্জ ফেরিঘাট থেকে গজারিয়া লঞ্চঘাট পর্যন্ত ইঞ্জিন চালিত ট্রলারে চেপে প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দেয় হাজারো মানুষ। 2022 সালে নৌপথে ফেরি চলাচল শুরু হলেও অপ্রশস্ত সড়ক ও যানবাহনের আধিক্য না থাকায় 6 মাস না যেতেই ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাধ্য হয়ে চাকরি, ব্যবসা বাণিজ্য সহ নানা প্রয়োজনে প্রতিদিন ট্রলারে যাতায়াত করছে মানুষ। অনেক সময় ট্রলার পাওয়া যায়, রাত্রে মানুষ পার হতে পারে না। বিকল্প পথে নারায়ণগঞ্জ কয়লাঘাট মেঘনা নদী পার হয়ে যাইতে হবে, ওইটা 2-3 ঘন্টা সময়ের ব্যাপার। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোর্ট কাছারি সহ শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে কাজকর্মের জন্য, তারপরে মেডিকেল ট্রিটমেন্টের জন্য এখানে আসতে হয়। বর্ষায় মেঘনা হয়ে ওঠে আগ্রাসী, উত্তাল ঢেউ আর তীব্র স্রোতে হয়ে ওঠে মরণ ফাঁদ। বেশিরভাগ ট্রলারে রাখা হয় না জীবন রক্ষাকারী জ্যাকেট বা বয়া। জীবন বাজি রেখে পারাপার করতে হয় তাদের, কারণ এত সমস্যা এবং ঢেউ। বর্ষাকাল প্রচন্ড ঢেউ থাকে, তখন সবাই এই নদীর এই ট্রলারের মাঝখানে একদম মৃত্যু ঝুঁকি নিয়ে বসে থাকে। নৌপথটিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা ও প্রাণহানি। সন্ধ্যা নেমে এলে এটি হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘটে চুরি ডাকাতি। এই ট্রলারে ডাকাতি হয়। গতবারও আমার ডাকাতি, আমার বাইরে থেকে 86,000 টাকা, মোবাইল টোবাইল অনেক কিছু নিয়ে গেছে। সিমেন্টের বলগেট বা মালামালের বলগেট, এগুলো প্রায় মানুষ মৃত্যুবরণ করে। কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে মেঘনায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। সরকারের সক্ষমতা এবং আমাদের ঐকান্তিক যে প্রচেষ্টা এবং সততার সমন্বয়ে যেটা সম্ভব, যতগুলো সম্ভব, আমরা কোনো জায়গা থেকে একদিনের জন্য একটা কাজের থেকে আমরা পিছিয়ে থাকবো না। মেঘনা নদীর ওপর একটি সেতু বিচ্ছিন্ন গজারিয়া উপজেলাকে মুন্সিগঞ্জ জেলা সদরের সাথে যুক্ত করতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক।